দুর্গাপুরে দুর্গাপূজার প্রস্তুতি পর্ব। আমরা আজকে চলে এসেছি দুর্গাপুরের অতি জনপ্রিয় একটি দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি নিয়ে, সেটা হলো চতুরঙ্গ। চতুরঙ্গ প্রতি বছর দুর্দান্ত থিম নিয়ে আসে। গত বছর দিল্লির অক্ষরধাম মন্দিরকে থিম হিসেবে বেছে নিয়েছিলেন তারা, তবে এই বছর অর্থাৎ 2024-এ কি থিম তারা রাখতে চলেছেন সেটা নিয়ে অনেক জল্পনা আসছিল। হ্যাঁ, একদমই অনেক রকমের থিম, সবাই বলছিলেন এই থিম হতে পারে, ওই থিম হতে পারে, তবে সঠিক কি থিম হচ্ছে সেটা সম্পূর্ণ দুর্গাপুরবাসীকে আজকে দুর্গাপুর টাইমস জানাতে চলেছে। সাথে উদ্বোধন কবে হবে, বিশেষ চমক কি থাকছে, সবকিছু জানাবো আজকের ভিডিওতে। তাই প্রচুর পরিমাণের ভিডিওটা শেয়ার করবেন, কারণ মা আসছে। আমাদের মতন আপনারাও নিশ্চয়ই ভীষণ এক্সাইটেড এটা জানার জন্য যে সত্যিই তো এবছর চতুরঙ্গ কি বিশেষ থিম নিয়ে আসছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এবছর অর্থাৎ 2024-এর দুর্গাপুজোয় চতুরঙ্গের বিশেষ থিম হচ্ছে গুজরাটের নীলকণ্ঠ ধাম। একদম সেটাকেই সম্পূর্ণভাবে এখানে ফুটিয়ে তোলা হবে এবং প্রচুর ভালোভাবে কাজ চলছে। আমি সিরিয়াসলি বলছি, এত সুন্দর কাজ চলছে এবং কাঠামোটাই এত বেশি দৃষ্টি আকর্ষণ করছে। শুধু এটাই ভাবছি এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে। মূল আপনারা ঢুকে এরকম গেটটা দেখতে পাবেন, মানে তোরণ যেটাকে বলা হয় সেই জিনিসটা থাকছে মূল গেটে। এবং নীলকণ্ঠ ধাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা বাস্তবে কীরকম দেখতে আমরা তো সবাই জানি, ঠিক আছে। ওখানে স্থাপত্য ভাস্কর্যটা অনবদ্য দেখতে। তো চলুন এরপরে আমরা ধীরে ধীরে এদিকে যখন ভেতরে চলে যাব, আপনারা এই সাইডটা পুরো সার্কেল ওয়াইজ দেখতে পাচ্ছেন। নানা ধরনের স্ট্রাকচার করে দেওয়া হচ্ছে। এই স্ট্রাকচারগুলো হয়ে যাবে একটা করে চূড়া, যেমন কি অরিজিনাল নীলকণ্ঠ ধাম সেরকমভাবে এটাকে করা হবে। একটা করে চূড়া চারিদিকে করে দেওয়া হবে এবং তারপরেই হবে মূল যে মণ্ডপটা, এবং মূল মণ্ডপের একটা মূল চূড়া তো থাকছে, তার আশেপাশেও থাকছে ছোট ছোট অনেকগুলো চূড়া। তো এইটা যখন কমপ্লিট হবে, এক্স্যাক্ট ওই কালার, ওই রকম লাইট, চতুরঙ্গে তো লাইটিং দিয়ে কিছু বলার থাকে না, এত সুন্দর লাইটিং দেওয়া হয়। গত বছরের মণ্ডপ মনে হয় এখনও পর্যন্ত সবার মস্তিষ্কে রয়েছে। তো সেটাকে কল্পনা করে ভাবুন যে এই বছরে তাহলে যে গুজরাটের নীলকণ্ঠ ধাম দুর্গাপুরে প্রথমবার হতে চলেছে চতুরঙ্গে। মূল মণ্ডপের একদম ভেতরেই আমরা দাঁড়িয়ে রয়েছি। জোর কদমে চলছে মণ্ডপ প্রস্তুতির কাজ, কারণ পুজো তো আর মাত্র হাতে গোনা কটা দিনই বাকি। তৃতীয়াতে উদ্বোধন হয়ে যাবে এত সুন্দর একটা মণ্ডপের, আর কি চাই। তবে একটা কথা বলতেই হয়, আমাদের সকল যে কারিগর দাদারা থাকেন তাদেরকে জানাই কুর্নিশ, কারণ ওনাদের জন্যই আমরা দুর্গাপুরের বুকে এত ভালো ভালো মণ্ডপগুলোকে দেখতে পাই। বাস্তবে এই সকল জায়গাতে যাওয়া হয়তো সবার পক্ষে সম্ভব হয় না, কিন্তু ওনারা যেভাবে মণ্ডপগুলোকে দাঁড় করিয়ে দেন, একবারের জন্য হলেও মনে হয় হ্যাঁ আমরা সেই জায়গাতেই রয়েছি। ইতিহাসের পাতাগুলো যেন আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আপনারা কারা দুর্গাপুরের সিটি সেন্টার চতুরঙ্গ থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর যারা প্রথমবার দুর্গাপুর টাইমসের ভিডিও দেখছেন, আপনাদের কীরকম অভিজ্ঞতা, আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে তো অবশ্যই জানিয়ে রাখবেন। আর এরকমই আগাম আরও ভিডিও পাওয়ার জন্য, নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। মণ্ডপটা অনেকটা বড় এরিয়া জুড়ে হচ্ছে, তার কারণ চতুরঙ্গের যে মাঠটা সেটা আমরা সবাই জানি অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে এবং পুরো মাঠের একটা পোর্শনকে পুরো কভার করে দেওয়া হয় মণ্ডপ দিয়ে, তার সাথে আলোকসজ্জা, আর তার সাথে অবশ্যই থাকবে একটা মেলা। হ্যাঁ, চতুরঙ্গে দুর্গাপুজো মানেই এই মাঠের চারিপাশে নানা ধরনের দোকানপাট এবং প্রচুর প্রচুর মানুষের সমাগম। শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুরের বাইরে থেকে প্রচুর দর্শনার্থী আসেন দুর্গাপুরের চতুরঙ্গের মণ্ডপ দর্শন করতে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই বছর তৃতীয়াতে শুভ উদ্বোধন হয়ে যাবে চতুরঙ্গের এত সুন্দর মণ্ডপে। কিরকম লাগলো আজকে
আজকের ভিডিওটা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় অনেকেই কৌতূহল নিয়ে বসেছিলেন যে সত্যি কি চতুরঙ্গের থিমটা আগে থেকে জানতে পারবো না। দেখুন, দুর্গাপুর টাইমস চেষ্টা করে সবসময় সঠিক খবর আপনাদের কাছে তুলে ধরতে। আমরা চাইলেই অনেক আগে অনেক রকমের আপনাদেরকে বলতেই পারতাম থিম, কিন্তু আমরা বলিনি এই একটাই কারণে, কারণ আমাদের প্রিভিয়াস ভিডিওতে যখন আমরা দুর্গাপুরের প্রত্যেকটা মণ্ডপের থিম ডিসক্লোজ করেছিলাম, আপনারা অনেকেই আমাদেরকে বলেছিলেন দিদি চতুরঙ্গটাকে কেন বলা হলো না। সবাইকে একটা কথাই বলেছিলাম যে আমরা সঠিক ইনফরমেশন জানি না, তাই আপনাদেরকে দিতে পারছি না। তবে সঠিক ইনফরমেশন এটাই যে দুর্গাপুরের দুর্গাপূজা 2024-এ চতুরঙ্গের এবছরের বিশেষ থিম গুজরাটের নীলকণ্ঠ ধাম ওপেনিং থাকছে একদম তৃতীয়াতে। তাহলে ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, জানিয়ে দিন সকলকে যে চতুরঙ্গে এবছরের কি বিশেষ থিম হতে চলেছে, কারণ দুর্গাপুরে ফার্স্ট টাইম নীলকণ্ঠ ধাম হচ্ছে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন আগামী আরও আপডেট পাওয়ার জন্য। সাথে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ইনস্টাগ্রাম আইডিকে তো অবশ্যই ফলো করে নেবেন দারুণ দারুণ রিলস পাওয়ার জন্য। আমি মৌটুসী, ক্যামেরায় রোবোর সাথে আপনারা দেখছেন দুর্গাপুর টাইমস। ধন্যবাদ।